ক্লাস 7-এর শিবতোষ মুখোপাধ্যায় রচিত বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ কার দৌড় কদ্দূর, এই প্রবন্ধটি আমি খুব সহজভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো, আর তোমরা মন দিয়ে শোনো। এই প্রবন্ধটিতে লেখক শিবতোষ মুখোপাধ্যায় বলেছেন যে বিশ্ব চরাচরের প্রাণীরা এক জায়গায় চুপচাপ বসে না থেকে দিকে দিকে ভ্রমণ করে। এই দৌড়ের বিচিত্র রূপ রয়েছে, তো বিচিত্র উদ্দেশ্যও রয়েছে, বিচিত্র ভঙ্গিমাও রয়েছে। তো ইঁদুর দৌড়োয় গর্তের দিকে, নদীর দৌড় সাগরের দিকে, খবরের দৌড় কানের দিকে, আর সুগন্ধ বা দুর্গন্ধ সেই দৌড়টা হয় নাকের দিকে। সুন্দরের দৌড় স্বভাবতই বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, আর জন্মের দৌড় মৃত্যুর দিকে। আপেল দৌড়োয় মাটির দিকে। আবার এই প্রবন্ধে দৌড় কথাটা কিন্তু একটু নানা রকম অর্থেও ব্যবহার হয়েছে। যেমন গাছ দৌড়োয় না, তারা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থেকে চারিদিকের পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে নেয়, খাদ্যের উপাদান সংগ্রহ করে নেয়। আর সূর্যের আলো তাদের সবুজ শরীরে পড়লে তারা সালোক সংশ্লেষ ঘটিয়ে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারে। কিন্তু প্রাণীদের সেই উপায় নেই, তাই তাদের খাদ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে হয় এবং তাদের কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়। নিম্ন শ্রেণীর যারা প্রাণী রয়েছে তাদের মধ্যে এককোষী অ্যামিবা, সে কিন্তু ঘনপদের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে, শামুক মাংসল পুরু পায়ের সাহায্যে গমন করে। গমনাগমনের প্রকৃত মাধুর্য ধরা পড়ে উচ্চ শ্রেণীর প্রাণীদের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার ক্ষেত্রে। দৈহিক ওজনের সঙ্গে প্রাণীর গমন শক্তির বিশেষ সম্পর্ক রয়েছে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে পথ অতিক্রম করতে পারে সেটাই দেখা যায় প্রাণীদের দৌড়ের ক্ষেত্রে আর কি। তো চিতাবাঘের ওজন 30 পাউন্ড, সে ঘন্টায় 70 মাইল দৌড়োয়। একই ওজনের নেকড়ে দৌড়োয় ঘন্টায় 36 মাইল। হিপোর দেহের ওজন 2800 পাউন্ড, সে ঘন্টায় দৌড়োয় 20 থেকে 30 মাইল। গোবি মরুভূমিতে গ্যাজিলি নামে এক ধরনের হরিণ 80 পাউন্ড দেহের ওজন নিয়ে ঘন্টায় 60 মাইল দৌড়য়। এন্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল। রেস হর্স 1000 পাউন্ড দেহের ওজন নিয়ে ঘন্টায় 40 থেকে 42 মাইল দৌড়ে যায়। বুনো গাধার দেহের ওজন 300 পাউন্ড, সে রেস হর্সের সমান গতিতে দৌড়য়। হাতি 7000 পাউন্ড দেহের ওজন নিয়ে গদাই লস্কর চালে ঘন্টায় 25 মাইল পথ গমন করে। পাখিদের ওড়ার গতিবেগও বিভিন্ন ধরনের হয়। মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল একেবারে উড়ে যায়, আবার পরে ফিরে আসে। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। আফ্রিকার ইন জাতীয় পাখি আবার ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। 110 পাউন্ড দেহের ওজন নিয়ে সে ঘন্টায় 31 মাইল দৌড়য়। পৃথিবীতে সব চলার মাঝে মানুষের নিজের মনোভূমিতে চলা বিশেষ তাৎপর্যপূর্ণ ও বিস্ময়কর। সে চলাই প্রকৃত চলা। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে দেশে দেশে পদচালনা করে কত দেশ মহাদেশ কত রহস্য আবিষ্কার করেছে। এক দেশ থেকে আর এক দেশে চলে এসেছে মানুষ পড়াশোনার জন্য। ভ্রমণের নেশায়ও কত মানুষ চলে এসেছে, যেমন আমরা হিউয়েন সাং চীন দেশ থেকে ভারতবর্ষে এসেছেন, তিনি পড়াশোনা করেছেন ভারতে এসে। ভারতের অতীশ দীপঙ্কর গিয়েছেন তিব্বতে। ভাস্কো ডা গামা সুদূর ইউরোপ থেকে জলপথে এসেছেন ভারতে।
শঙ্করাচার্য পদব্রজে সারা ভারত পর্যটন করে ভারতবর্ষকে আবিষ্কার করেছেন। এই দৌড় বা চলাই হলো জীবনের ধর্ম। চলা বন্ধ হয়ে গেলেই জীবনের শেষ, তাই চলাই জীবন। থামা মানেই মৃত্যু, চরৈবেতি। বিশ্ব প্রকৃতির দিকে তাকালে এই সত্যটা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের চলতে হবে, তার চলাই আমাদের জীবনের ধর্ম।